আমরা এখন এই প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের এইখানের মধ্যে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে যে রম্বসের পরিসীমা ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকো। আমাদেরকে একটা রম্বস আঁকতে বলা হচ্ছে। এই রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। যদিও এখানে দেওয়া নাই, পরীক্ষার প্রশ্নে যখন আসবে তখন সেখানে নির্দিষ্ট মান উল্লেখ করা থাকবে। একটি রম্বসের পরিসীমা হলো এত সেন্টিমিটার, একটা কোণ হলো এত ডিগ্রি, রম্বসটি আঁকো। তো এখানে দেওয়া নাই, এখানে নির্দিষ্ট কোনো মান দেয় নাই। এখানে মূলত আমাদেরকে শিখতে বলা হচ্ছে। আপনি নেন, আপনি ইচ্ছামতো মান নিয়ে এখন শিখেন। পরীক্ষার হলে, পরীক্ষার প্রশ্নে তখন মান দেওয়া থাকবে। সবার প্রথমে রম্বস কি? যে চতুর্ভুজে চারটি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়। রম্বসের চারটা বাহুই কিন্তু সমান হয়, কিন্তু একটা কোণও সমকোণ হবে না। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। রম্বসের কোনো কোণই সমকোণ হবে না, প্রত্যেকটি বাহু সমান হবে। তো পরিসীমা কি? পরিসীমা হচ্ছে এই যে রম্বস, এখানে যেহেতু রম্বস নিয়ে কথা হচ্ছে, রম্বসের চারটা বাহু থাকে, এই চারটি বাহুর যে যোগফল তাকে বলা হয় পরিসীমা। তাকে বলা হয় পরিসীমা। ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে, তো তিন বাহুর যোগফলকে বলা হবে পরিসীমা। চতুর্ভুজের মধ্যে চারটা বাহু থাকে, চার বাহুর যোগফলকে বলা হবে পরিসীমা। তো রম্বসের যে পরিসীমা সেটা দেওয়া থাকবে, মানে চারটা বাহুকে যোগ করলে যত হয় তত উল্লেখ করা থাকবে, এবং একটা কোণ দেওয়া থাকবে। রম্বসের যে চারটা কোণ তার মধ্যে একটা কোণ উল্লেখ করা থাকবে। রম্বসটি আমাদেরকে আঁকতে বলা হচ্ছে। তো আমাদের ইজি ম্যাথ বই এখানের মধ্যে সমাধান করা রয়েছে। এই যে একেবারে সুন্দর করে চিত্রটা আঁকাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অঙ্কনের বিবরণও দেওয়া রয়েছে। আমি এখন যেই কাজটা করব, সবার প্রথমে আমি নিজে থেকেই নিজের ইচ্ছা মতো আগে একটা চিত্র আমি একদম পুরোটা আপনাদেরকে করে করে দেখাবো। প্রত্যেকটা বাহু নিব, কোণ নিব, কীভাবে করে আমরা আঁকতেছি, বৃত্তচাপগুলো কীভাবে নিতেছি, কোন বিন্দুর সাথে কোন বিন্দু যুক্ত করব, সব কিছু আমি এখন আপনাদেরকে দেখাবো নিজে এঁকে। এরপরে আমি এখানে অঙ্কনের বিবরণ সহ এই চিত্রটা আপনাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ, তো এখন আমি একদমরে আপনাদেরকে করে করে দেখাবো। তাহলে একটি রম্বসের পরিসীমা ও একটি কোণ দেওয়া আছে। তো আমরা তো জানি না পরিসীমা কত, তো আপাতত আমরা না হয় একটু ধরে নিই। আমরা স্কেল নিলাম, অর্থাৎ রুলার নিলাম, চাঁদা নিলাম এবং পেন্সিল কম্পাস নিলাম। এখন যেই কাজটা করব, আমরা সবার প্রথমে পরিসীমাটা নিব। পরিসীমা অর্থাৎ এখানের মধ্যে যেহেতু রম্বস, তাহলে রম্বসের যে চার বাহুর যোগফল, রম্বসের চার বাহুর যোগফল আমরা সেটা নিব। রম্বসের চার বাহুর যোগফল আমরা সেটাকে নিব। ঠিক এখান থেকে আমরা নিলাম 6 সেন্টিমিটার নিলাম। হ্যাঁ, যদি এখান থেকে ইঞ্চি লেখা, আপনাদের যে স্কেল দেওয়া, আপনারা 6 সেন্টিমিটার নিলেন, আপনাদের ইচ্ছা মতো একটা মাপ নিলেন এবং ধরে নেবেন যে এই মাপটা হচ্ছে চারটা বাহুর যোগফল। এই জন্য একটু চেষ্টা করবেন এই এখন যে রেখাটা নিলাম এটা যেন একটু বড় নেন। হ্যাঁ, একটু বড় নিয়েন, কারণ এই রেখাটা একটু পরে চারটা টুকরা হয়ে যাবে। এর মধ্যে একটা টুকরা দিয়ে আমরা রম্বসটা আঁকবো। ঠিক আছে, এই জন্য একটু বড় নিয়েন, যাতে করে এখন চারটা টুকরা করা হবে। একটা টুকরা যেন একটু, ওটা দিয়ে যখন আপনি চিত্রটা আঁকবেন, মূল যে চিত্রটা, সেটা যেন সুন্দর দেখা যায়। এখন আপনি যদি এই পরিসীমাটাই নেন অনেক ছোট করে, তখন আপনি যখন এটাকে চারটা খণ্ড করবেন, তখন এক খণ্ডতে অনেক ছোট্ট একটা জায়গা হবে, আর সেটা দিয়ে রম্বসটা অনেক ছোট দেখা যাবে। এই জন্য আপনি এখানের মধ্যে একটু যতটা সম্ভব আর কি একটু বড় নিয়েন, যাতে করে আপনার চারটা খণ্ড যখন আপনি করতে যাবেন পেন্সিল কম্পাস যেন নেওয়া যায় ওই পর্যন্ত। এখন আমি এত বড় নিব যে আমি পেন্সিল কম্পাস পরে দেখা যাবে যে আমার পেন্সিল কম্পাস টান দিয়ে সেই পর্যন্ত যাওয়া যাচ্ছে না। এই দেখেন, আমি যদি এর চাইতে বেশি নেই, আমার পেন্সিল কম্পাস তার যাবে না। তো আপনিও আপনার খাতার মতো যখন নেবেন, আপনার পেন্সিল কম্পাস যেন যায় তত দূর পর্যন্ত, সেই অনুযায়ী নিয়েন। পরে দেখা যাবে যে এত বড় নিছেন যে পরে আর এটাকে টুকরা করা যাচ্ছে না পেন্সিল কম্পাস দিয়ে। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে এই মাপটা নিলাম, 7 সেন্টিমিটার নিলাম। যদি এখানে ইঞ্চি লেখা, আপনাদের বোঝার সুবিধাতে আমি সেন্টিমিটার বলতেছি। তো 7 সেন্টিমিটার নিলাম। তো এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে, তো একটা পরিসীমা তো নেওয়া শেষ, রম্বসের পরিসীমা নেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, রম্বসের পরিসীমা নেওয়া হয়ে গেল। এখন একটা কোণও তো দেওয়া আছে, বলা হয়েছে না যে একটা কোণ, প্রশ্নে একটা কোণ দেওয়া আছে।
তো আমরা এখন একটা কোণ নিব, এই কোণটা কিন্তু আমরা নিজেরাই নিব, হ্যাঁ সব নিব আমরা নিজেরা, নাম চালাই দিব তাদের ঠিক আছে, যে প্রশ্নে দেওয়া আছে পরিসীমা এত, কোণ এত। তো এখন দেখেন আমরা চাঁদাটা নিলাম, চাঁদা নিয়ে যেহেতু কোণের মান এই মুহূর্তে উল্লেখ করা নাই, আমরা নিজেরা নিচ্ছি, প্রশ্নে যা উল্লেখ করা থাকবে তখন তো সেটা দিয়েই অঙ্ক করব। এখন যেহেতু উল্লেখ করা নাই, তো আমি 60 ডিগ্রি নিলাম, হ্যাঁ আমি একটা কোণ 60 ডিগ্রি নিলাম। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন 0, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, হ্যাঁ এই যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। আমি এই 60 ডিগ্রির এখানে এসে আমি থেমে যাব। 60 ডিগ্রির এখানে এসে আপনারা আপনাদের যেই আর কি পেন্সিল দিয়ে 60 ডিগ্রির এখানে, আগে কিন্তু এখানে একটা কাজ করবেন, একটু বলে নিই, সব কিছু আগে একটু বলে ফেলি। আপনারা আগে এখানে একটা দাগ দিবেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ দেখাই, A to Z করে দেখাবো ইনশাআল্লাহ, হ্যাঁ সবগুলো করে দেখাবো, সমস্যা নাই। আপনি করবেন কি, আগে একটা দাগ দেন, ছোট একটা আগে দাগ দেন, একটা ছোট্ট একটা দাগ দেন। এইবার আপনি আপনার চাঁদাটা এনে এটার উপরে বসান, এই যে এটার একটা প্রান্তে এনে বসান চাঁদাটাকে। আচ্ছা বসানো হয়েছে। এবার আমরা এখানের মধ্যে চাঁদার আগে ঠিক করে বসাই। ওকে এখন বসছে ঠিক মতো, এখন ঠিক মতো বসছে। চাঁদার আগে বসানোর পরে এখন আমরা 60 ডিগ্রি নিতে চাই। কয় ডিগ্রি নিতে চাই? 60 ডিগ্রি। তো এই যে 60 ডিগ্রি এখানে আসলাম, আপনিও 60 ডিগ্রি এখানে এসে একটা ফোঁটা দিবেন, ঠিক আছে। আমি যেখানে ওকে টিপ দিলাম, এই ওকে টিপ দেওয়ার কারণে আমার এখানে মধ্যে 60 ডিগ্রি হয়ে গেল। আপনি একটা ফোঁটা দিবেন, ফোঁটা দিয়ে স্কেল দিয়ে এটা যুক্ত করে দিবেন। তাহলে এখানে আমাদের যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে 60 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে। ওকে, এখন আমরা যেই কাজটা করব, আমরা এখন মূল চিত্র আঁকতে যাব। এগুলো আমার দরকার ছিল, এগুলো আমার উপাদান। এখন এই উপাদানগুলো দিয়ে আমি এখন চিত্রটা আঁকবো, রম্বসটা অঙ্কন করব। তো কিভাবে করে করতে পারি সেটি হচ্ছে, এখানের মধ্যে যেই রেখাটা আমরা নিয়েছিলাম তার চাইতে একটু বড় সাইজ নিব। এখানে আমরা নিয়েছিলাম 7 সেন্টিমিটার, সবার মনে আছে আশা করি। আমরা এখন তার চাইতে একটুখানি বড় নিব, 7 সেন্টিমিটারের চাইতে আমরা একটু বড় নিব, ঠিক আছে। 7 সেন্টিমিটার চাইতে একটু বড় নিলাম। ওকে, একটু বড় নিব, পুরোটা আমাদের লাগবে না পুরোটা, আমরা একটু নিলাম বড়। নেওয়ার পরে এদিকে তীর চিহ্ন দিলাম। তো এখন দেখেন, এই যে আমরা প্রথমে যেই নির্দিষ্ট মাপের, আমাদের প্রশ্ন অনুযায়ী নির্দিষ্ট মাপের যে পরিসীমাটা আমরা নিয়েছিলাম, তাকে আমরা এখন 4টি টুকরা করব। আগে তার মাপটা নিয়ে এসে এখানে তাকে বসাই, তারপরে কথাটা বলতেছি। আমি এখান থেকে দেখেন, আমি এখান থেকে মাপটা নিয়ে আসি, একদম আপনারা যেভাবে করে করবেন আমি কিন্তু সেভাবে করে করতেছি। আমরা পেন্সিল কম্পাস দিয়ে এটার মাপ নিব, এটার মাপ নেওয়া হলো। এখন এটাকে এনে এখানের মধ্যে বসাবো, বসিয়ে আমরা কাটবো, ঠিক আছে। ওকে, কাটলাম। এই যে একটু বড় করে নিছি এই কারণেই, যে একটু বড় করে নেওয়ার পরে আমরা পেন্সিল কম্পাসটা দিয়ে আমাদের যতটুকু দরকার ততটুকুকে কাটলাম। এই যে এই পর্যন্ত এখন আমার কাজ, এর বাইরে আমার আর কোনো কাজ নাই, এটার মধ্যে আমার কাজ হবে। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু এটা পরিসীমা, এটা কি পরিসীমা, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পরিসীমা। তো পরিসীমা মানে কি, এটা যেহেতু রম্বস, তাহলে রম্বসের 4 বাহুর যোগফলকে বলা হবে পরিসীমা। তো আমরা করব কি, এই যে 4 বাহুর যে যোগফলটা দেওয়া আছে তাকে 4টা টুকরা করে ফেলবো, সমান ভাগে ভাগ করে ফেলবো। আমরা এই রেখাটিকে সমান 4 ভাগে ভাগ করে ফেলবো, আর সেই 4 ভাগের মধ্য থেকে 1 ভাগ নিব আমি আমার মূল চিত্রটা আঁকার জন্য। তাহলে এখন দেখেন, এখানের মধ্যে আমরা আমাদের পেন্সিল কম্পাসে দেখেন আমরা এখন কি করতে পারি, 4টা টুকরো করবো বলছি না। তো কীভাবে করে করবো, সম্পূর্ণটা পুরোটা একটা আস্ত একটা রেখা দেখা যাচ্ছে। আমরা করবো তাকে প্রথমে 2 ভাগ করে ফেলবো। কয় ভাগ করে ফেলবো? 2 ভাগ, সমান 2 ভাগ, সমান 2 ভাগ। আচ্ছা, এই যে সমান 2 ভাগ করলাম, এই যে এদিকে যেই অংশটা আসছে এবার তাকে আমরা সমান 2 ভাগ করব, আর এদিকে যেটা আসছে তাকে আমরা সমান 2 ভাগ করব। এই তো হয়ে গেছে 4 ভাগ। তাহলে প্রথমে একটা রেখা, তাকে আমরা সমান 2 ভাগ করব, এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ। এদিকে যেই ভাগটা আসছে এবার আমরা তাকে আবার সমান 2 ভাগ করব, আর এদিকে যেটা গেছে তাকে আমরা সমান 2 ভাগ করব। এই হয়ে যাবে 4 ভাগ। চলেন তাহলে আমরা করি। আমরা এই মুহূর্তে আপনারা যেই মাপটা দেখতেছেন, হ্যাঁ এই মুহূর্তে আপনারা যেই মাপটা দেখতেছেন পেন্সিল কম্পাসের, এটা হচ্ছে একদম সম্পূর্ণটার মাপ, পুরো পরিসীমাটার মাপ। আমরা করব কি, এই পরিসীমার অর্ধেকের বেশি মাপ নিব, অর্ধেকের বেশি, ঠিক আছে, অর্ধেকের বেশি। আমরা নিশ্চিত যে এই পরিসীমাটা যতটুকু তার অর্ধেকের বেশি তো নেওয়া হয়েছে, এটা তো কনফার্ম যে হ্যাঁ
অর্ধেকের বেশিতে নেওয়া হয়েছে। ওকে, এবার আমরা এটা উভয় পাশে একটা করে বৃত্তচাপ অঙ্কন করব। উভয় পাশে আমরা একটা করে বৃত্তচাপ অঙ্কন করব। উভয় পাশে একটা করে বৃত্তচাপ অঙ্কন করব। এবার এখানের মধ্যে আসি, একই কাজ করব আমরা, একই কাজ, একই কাজ করব। আমরা এবার এদিকে নিয়ে এসে এখানে আবার একটা বৃত্তচাপ আঁকি, এখানে নিয়ে গিয়ে একটা বৃত্তচাপ আঁকি। যদিও ওখানের মধ্যে হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না, কারণ আমরা বড় নিচ্ছি। এই যে আপনারা এখন দেখতে পাবেন, এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এদিকেও দুইটা বৃত্তচাপ একে অপরকে ছেদ করছে, এদিকেও দুইটা বৃত্তচাপ একে অপরকে ছেদ করছে। আমরা এখন স্কেলটা নিব, স্কেলটা নিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দুর কানেকশন করব। আমরা এখন এই যে দুইটা বৃত্তচাপ যেই বিন্দুতে ছেদ করেছে আর এই দুইটা বৃত্তচাপ যেই বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা বিন্দুর সাথে আমরা কানেকশন করব। তবে পুরোটা দাগ দিব না, পুরোটা দাগ দিব না। স্কেল দিয়ে এই বিন্দু আর এই বিন্দু বরাবর আমরা স্কেলটাকে ধরবো, সোজা করে ধরবো। এবং ঠিক এই জায়গাটার মধ্যে আমরা ছোট্ট করে একটা দাগ দিতে পারি, ছোট্ট করে একটা দাগ। এই যে ছোট্ট করে যে আমরা দাগটা দিলাম, এই যে ছোট্ট করে যে দাগটা দিলাম, এটা দ্বারা বোঝানো হবে যে আমার যে পরিসীমাটা ছিল রম্বসের পরিসীমা, সে এখন সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। রম্বসের যে পরিসীমা ছিল সে এখন সমান 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের পরিসীমাটিকে সমান 2 ভাগে ভাগ করে ফেলছি, একটা অংশ একটা অংশ। এখন আমরা করব কি, এই অংশটুকুকে 2 ভাগে ভাগ করব, এই অংশটুকুকে 2 ভাগে ভাগ করব। তাহলে এদিকে 2 ভাগ, এদিকে 2 ভাগ, 4 ভাগ হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখন সেই কাজটা করব। আমরা এই এক প্রান্তে বসিয়ে এই যে দেখেন, এই যে অংশটুকু আমরা এই যে অংশটুকু দেখলাম তার অর্ধেকের বেশি মাপ নেব। এই যে হয়েছে, অর্ধেকের বেশি মাপ নেওয়া হয়ে গেছে, অর্ধেকের বেশি মাপ নেওয়া হয়ে গেছে। এখন এই যে অর্ধেকের বেশি মাপ নিলাম, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই পাশেও একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক এটাকে এই মাপেই কোনো নাড়াচাড়া না করে ঠিক এই প্রান্তে বসাবো। এই প্রান্তে বসানোর পর এইবার আমরা এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে? আচ্ছা, ঠিক এটাকে আর নড়াচড়া না করে এটা দিয়ে আমরা কাজ করে ফেলি। কারণ এটা যতটুকু সাইজ ছিল এটাও কি ততটুকু সাইজ ছিল না বলেন? একই সাইজ তো, একই ব্যাসার্ধ নিয়ে এখানে কাজ করে ফেলবো। এতে করে আমাদের সময় অনেকটাই বাঁচবে। এবার এখানে আমাদের বসাই, এবার এখান থেকেও একটা বৃত্তচাপ নিই। আচ্ছা, তাহলে আমাদের এখানে বৃত্তচাপগুলো নেওয়া শেষ। এখন আমরা স্কেল দিয়ে বৃত্তচাপগুলোকে একটু যোগ করব। এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ হয়েছে, একটা দাগ দিলাম। এখান থেকে এই পর্যন্ত হয়েছে, একটা দাগ দিলাম। ওকে, তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে সমান 4টা ভাগে ভাগ হয়ে গেছে। সমান 4টা ভাগে ভাগ হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে এই পর্যন্ত দেখেন, একটা অংশ, আরেকটা অংশ, আরেকটা অংশ, এই যে আরেকটা অংশ। তাহলে হয়েছে 4টা অংশ। 4টা অংশই কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা রম্বসের পরিসীমাটিকে সমান 4 ভাগে ভাগ করে ফেললাম। এখন এই যে এক অংশ, এই এক অংশ নিয়ে আমাদের কাজ হবে, এই একটা অংশ নিয়ে আমাদের কাজ হবে। আচ্ছা, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু কালারটা পরিবর্তন করে ফেলতেছি। আমরা এখন মূল যেই রম্বসটা সেটা আঁকবো। পরিসীমাটিকে সমান 4 ভাগে ভাগ করলাম। এখন আমরা এই 4 ভাগের 1 ভাগ নিয়ে আমরা রম্বসটাকে অঙ্কন করে ফেলবো। দেখেন, সবাই একটু খেয়াল করেন। এখন ঠিক এই জায়গাটার মধ্যে আগে একটা কোণ এঁকে ফেলি। আমাদের এখানের মধ্যে যেই কোণটা ছিল, আমাদের এখানে যেই কোণ ছিল, এই যে কোণটা ছিল, এই কোণটাকে আমরা এখন এখানের মধ্যে আঁকবো। রম্বসটা খুবই ছোট দেখা যাবে, কিছু করার নাই। আচ্ছা, আমরা করব কি, এই কোণটাকে, আচ্ছা এখানে একটা কোণ আগে এখানে মধ্যে এঁকে ফেলি। এই একই মাপ নিয়ে এখানের মধ্যে এঁকে ফেলি। আচ্ছা, আঁকলাম। এবার এখান থেকে এটার মাপ নিয়ে এখান থেকে কাটি। আচ্ছা, স্কেলটা নেই, কোণটাকে এখানে মধ্যে এঁকে ফেলবো। এখন তো দাগ দিলাম। তো দেখেন যে বিষয় এটা হইল, আমরা কোণটা এঁকে ফেললাম। আমাদের প্রশ্নে যেই কোণ দেওয়া ছিল সেই কোণ এখানের মধ্যে অঙ্কন করে ফেললাম। এখন রম্বসের যেই একটা বাহুর মাপ আমরা পেয়েছি, এখানে
যেই একটা বাহুর মাপ পেয়েছি এই মাপ নিয়ে আমরা এখান থেকে কাটি, এবার এখানের মধ্যে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা দাগ দেই, মানে একটা বৃত্তচাপ অঙ্কন করি। হ্যাঁ, বৃত্তচাপ অঙ্কন করি এখান থেকে এই দিকে, অর্থাৎ এই কোণের অভ্যন্তরে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, শেষ। অবশেষে আমাদের রম্বস আঁকা হইল। কিভাবে করে? এই যে দেখেন, সেটা হচ্ছে এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু আমরা যোগ করব এবং এই বিন্দুর সাথে ছেদ বিন্দু যোগ করব, অর্থাৎ সংযোগ করব। শেষ। আমরা অবশেষে আমাদের সেই রম্বসটা আমরা পেলাম। আমাদের প্রশ্নে যেই রম্বসটা আঁকতে বলা হচ্ছিল, যে একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, রম্বসটি এঁকে দেখাও। আমরা অবশেষে সেই রম্বসটা আঁকলাম। এই যে লাল রঙের যেটা আপনারা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের সেই রম্বসটা। হ্যাঁ, এই যে লাল রঙের যেটা, আপনারা কিন্তু আবার পরীক্ষা হলে আবার বিভিন্ন রং ব্যবহার করতে পারবেন না। আমি এখান থেকে দেখাচ্ছি যাতে করে জিনিসটা ফুটে ওঠে, আপনারা যেন বুঝতে পারেন। এটা হচ্ছে সেই রম্বস। ABCD যেই নামই দেই না কেন, PQR, হ্যাঁ, PQRL যেই নামই দেন না কেন, ঠিক আছে, PQRS যেই নাম দেন না কেন, এটা একটা রম্বস হয়ে গেল। এখানের মধ্যে এই বাহু এই চারটা বাহুই সমান এবং একটা কোণও কিন্তু এখানের মধ্যে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি না, একটা কোণও এখানের মধ্যে সমকোণ না। ঠিক আছে, এটা হচ্ছে সেই রম্বসটা অঙ্কন করা হয়ে গেল। এই 4 ভাগের মধ্যে এক ভাগ তো এখানে আসছে, আরেক ভাগ এখানে আসছে, আরেক ভাগ এখানে আসছে, আরেক ভাগ এখানে আসছে, রম্বসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা অবশেষে এটা দেখতে পেলাম। কীভাবে করে আঁকলাম? প্রথমে আমরা আমাদের রম্বসের জন্য প্রশ্নে দেওয়া তথ্যের পরিসীমাটা আঁকলাম, কোণ আঁকলাম। এরপর আমরা যে কোনো একটি রশ্মি অঙ্কন করব, একটু বড় করে অঙ্কন করব, সেই পরিসীমার সমান করে এখান থেকে কাটবো। এবার এই যে পরিসীমাটাকে কাটলাম, এই পরিসীমাকে সমান 2 ভাগে ভাগ করার জন্য যেভাবে করে বৃত্তচাপ দেখিয়েছি, বৃত্তচাপগুলো আঁকবো। তো সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এই অর্ধেকটাকে এখন আমরা সমান 2 ভাগে ভাগ করব, এই অর্ধেকটাকে সমান 2 ভাগে ভাগ করব। সর্বপ্রথম যে পরিসীমাটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, এই অংশটাকে বলা হবে পরিসীমার অর্ধেক। অর্থাৎ পরিসীমাকে যদি আপনি A বলেন, তাহলে এতটুকু বলবেন হাফ A। পরিসীমাকে যদি আপনি A বলেন, তাহলে এই অর্ধেকটাকে আপনি বলবেন হাফ A, অর্থাৎ A এর অর্ধেক। এরপর আপনি যখন এই অর্ধেককে আবার অর্ধেক করে ফেললেন, এই অর্ধেকটাকে আবার অর্ধেক করে ফেললেন, তখন আপনি এই অংশটাকে বলবেন 1/4 ইন্টু A, 1/4 ইন্টু A, অর্থাৎ A এর 4 ভাগের 1 ভাগ, A এর 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা রম্বসটা অঙ্কন করে ফেললাম, আপনারা দেখতে পেয়েছেন। তো আমি এখন আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখাচ্ছি। এখানের মধ্যে একটা পরিসীমা নিলাম, একটা কোণ নিলাম। তো যেভাবে করে দেখিয়েছি, আমার মনে হয় না এখানে আর বলার কিছু আছে, শুধু শুধু সময় নষ্ট হবে। আপনারা পুরো জিনিসটা দেখে ফেলছেন। এখানে নামকরণ করা হয়েছে। আমরা পরিসীমাটাকে বললাম A, এই যে আমরা লিখেছি এখানের মধ্যে যে বিশেষ নির্বাচন। মনে করি ABCD রম্বসের পরিসীমা হলো A, একটা কোণ হলো কোণ X, রম্বসটি অঙ্কন করতে হবে। তো আমরা পরিসীমাটাকে আঁকলাম, কোণটাকে আঁকলাম। এখন যে কোনো একটি রশ্মি AE নেই, AE রশ্মি হতে পরিসীমা A এর সমান করে AP অংশ কাটি। এবার AP এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে A বিন্দুকে কেন্দ্র করে AP এর উভয় পাশে 2টি বৃত্তচাপ অঙ্কন করি। এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে। বৃত্তচাপ দ্বয়ের ছেদ বিন্দু দ্বয় যোগ করলে AP কে কিউ বিন্দুতে ছেদ করে। এখন A এবং কিউ কে কেন্দ্র করে AQ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AQ এর উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করি। এখন এই বৃত্তচাপ দ্বয়ের ছেদ বিন্দু দ্বয় যোগ করলে সেটি AQ কে B বিন্দুতে ছেদ করে। এই AB হচ্ছে 1/4 ইন্টু A, অর্থাৎ A এর 4 ভাগের 1 ভাগ। এই AB হচ্ছে A এর 4 ভাগের 1 ভাগ। এবার AB এর সমান, এবার A বিন্দুতে কোণ X এর সমান করে একটা কোণ আঁকি। A বিন্দুতে কোণ X এর সমান করে একটা কোণ আঁকি, কোণ X এর সমান করে A বিন্দুতে একটা কোণ আঁকি। এই যে কোণটা আঁকলাম, এবার 1/4 ইন্টু A, এটার মাপ নিয়ে আমরা A বিন্দু থেকে AX হতে AD অংশ কাটি।
বি বিন্দুতে বসিয়ে 1/4 ইন্টু এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এবং ডি বিন্দুতে বসিয়ে আবার বৃত্তচাপ অঙ্কন করি এই কোণের অভ্যন্তরে, কোণ এক্স এর অভ্যন্তরে। ডি কমা সি যোগ করি, বি কমা সি যোগ করি। এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এ বি সি ডি হলো উদ্দিষ্ট রম্বস। তাহলে আমাদের প্রশ্নে যেই তথ্য দেওয়া সেই তথ্য ব্যবহার করে আমরা রম্বস অঙ্কন করে ফেললাম। এই যে এখানের মধ্যে সেই অঙ্কনের বিবরণ দেওয়া রয়েছে, একদম যেভাবে করে বলেছি হুবহু সেইভাবে করে এখানেতে ব্যাখ্যাটা অঙ্কনের বিবরণটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানের মধ্যে এ বি সি ডি হবে চতুর্ভুজ এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস, চতুর্ভুজ এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। আচ্ছা ঠিক আছে, ওটা আমাদের বইয়ে ঠিকঠাক চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদেরকে যেই রম্বস আঁকতে বলা হলো আমরা সেই রম্বসটা আঁকলাম। পরীক্ষার প্রশ্নে নির্দিষ্ট আর কি মান দেওয়া থাকবে, সেই মান অনুযায়ী আমাদেরকে তখন সেটা আঁকতে হবে। তবে পদ্ধতি ঠিক এটাই থাকবে, এই পদ্ধতিতে করতে হবে। তো আমরা ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দিয়ে দেবো, যাতে করে সেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনি ওই প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে পান। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।